আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখানে তান্নু বেটার আমি বাদাম নিয়ে বসছি এটা এড়ানোর জন্য। তো দেখা যাক এড়াইয়ে কী করা যায়, ভর্তা খাবো না ভেজে খাবো সেটা পরে দেখা যাবে। এদিকে তান্নু বেটার অনেকটা কাশি হচ্ছে, তো ঠুলঠুল করে কাশতেছে, অনেকটাই কাশি, জ্বরটা কম। তো ওই যে সংসারের সব বাসি কাজগুলো সারছিলাম, সারার পরে এক পাতিল চালটা চেলে ফেলছি, কারণ এই চালটা চালা লাগে না। তারপরও হলো অনেক দিন মানে বস্তা ধরে চাল নিয়ে আসলে কিন্তু খাইতে খাইতে নিচের চালগুলো কেমন জানি হয়ে যায়। তো এক মাসের চাল একবারে কেনা হয়, তো শেষের দিকে আসলে হচ্ছে কেমন জানি একটা হয়, আর দু একটা খাইতে খাইতে চালটা পুরাতন হয়ে যায়। তো তো এই যে ছোট ছোট কেমন জানি একটা কালো কালো পোকা টাইপের হয়ে গেছিল। তো এগুলো অনেক দিনের চাল ছিল, তো সেগুলো আমি চেলে ফেলছি। তো এখন বাজে হলো 11:30। তো দুপুরে রান্নাটা চাপাইতে হবে। এদিকে মাছটা বের করে রাখছি, শুধু ভেজানো হয় নাই। তো কাঁচা বাজার ঘরে কিছু ছিল না জন্য সকালবেলা রান্না বাড়ি কিছুই হয় নাই। তো আজকে তো যে খাবার খাইছি আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো আমি হলো খাইছি, তো চালের যে ছাতু বানাইছিলাম এর আগে ছিল, তো আমি সেটা খাইছি। আর তানভীর তোর বাবার সঙ্গে যায় খায় আসছে দোকান থেকে পাউরুটি চা। তানভীর ডিম খাবে, তার জন্য ডিমটাও এখানে রেডি করে রাখছি যাতে কোনো ঝামেলা না হয়। এদিকে হলো ব্লেন্ডার করা মশলা সব ফুরাই গেছে, আদা জিরা মিরা। তো এগুলো ও বাপ দেয়নি, তো ব্লেন্ডার করার জন্য সব এখানে রাখছি। আর এই যে কাঁচা বাজারও চলে আসছে। কোতে পারছে না, শুকনা মরিচ দেয়নি। শুকনা মরিচ জিরা আছে, চলবে না, সমস্যা নাই। তুমি কি দিছো এখানে? বাজার ঢালো তো, বার করো তো কি কি বাজার দিয়েছে সকালবেলা করে। শাক, পছন্দের শাক, লাল সাদা একসাথে মেশানো শাকগুলো ভালো। সেদিনকে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে শাকগুলোর দাদা নিয়ে আসছিল, অনেকটা ভালো ছিল। তো শাকের এখন প্রচুর দাম। বেগুন আছে, পটল আছে, মরিচ আগে ঢালো না, মরিচের বুটা এড়াতে হবে। তো আলু তো কেনাই থাকে ঘরে, হালকা পাতলা বাজার। তো ঠিকই আছে, এখন তরকারির প্রচুর দাম। বেগুনগুলো মাশাআল্লাহ অনেক ভালো, জালি জালি বেগুন আছে। তো এই যে দেখেন এখন এতগুলো পেঁয়াজ রসুনগুলো ছুলতে হবে, ব্লেন্ডার করতে হবে, তো তারপর আবার শাক বাছতে হবে। এগুলো করতে গিয়ে আমার আর সময় নেই। তো এই যে কাঁচামরিচটা আজকে কয়েকদিন ধরে ভাতের সঙ্গে খাইতে ইচ্ছে হয়। মরিচ কিন্তু 2 কেজি কেনা আছে ডিপে থোয়া, তো যখন দাম বাড়ে তখন আমি ডিপেরটা বের করে করে খাই। আর এই যে অল্প করে কিনতে বলছিলাম, মরিচগুলো ভালো, ভাতের সঙ্গে খাইতে অনেক মজা লাগবে। আর তুমি কি নিছো? আপু কি কিপটি হয়ে গেছে, দিতে চাচ্ছে না তাই? হ্যাঁ ঠিকই তো কয়েছ, তোমার মামা বিস্কুট আনি র্যাকেট পা রেখে দিছো, মনে নাই? হ্যাঁ খাও গা, যাও, মেলা গরম। তো ওই যে এখন আস্তে আস্তে এই কাজগুলো সারবো, তারপরে সে আবার দুপুরের রান্না, শাকগুলো বাছতে হবে। যাও তান্নু বেটা। ছায়ামনেদের আজকে বেতনের ডেট ছিল, এজন্য পুরাপুরি ভাবে স্কুল হয় নাই। তো ওই যে দেখেন স্কুল থেকে যে খাওয়ার জন্য টাকা নিয়ে গেছিল, কি আর চিপস নেটি চানাচুরেটি, সে মজা মনে হচ্ছে। একটু আমিও ভাগটা বসাই। ও সেই তো মজা। আর দুটি দাও। কয় টাকা করে তা? অনেক মজাদার এই চিপসটা। তো দেখেন স্কুল থেকে নিয়ে আসার পরে হলো 2 ভাই বোনে ভাগাভাগি করে খাচ্ছে। আর একটা জিনিস আছে, এই যে বাবা পাঠাইছে, হাসি বলছে বাবা খুব কিপটি হয়ে গেছে, এত খায় তারপরে ভাগাভাগি। কেরাম লাগছে তানভীর? মজা না? ওর কাছে সবই আম্মি। এই যে আমার ঝাড় দেওয়া জায়গাটা নোংরা করতেছো,
বাইরে শুয়ে খাওয়া যাও। তো ওই যে এখানে মাছগুলো ভেজে রাখছি, মাছগুলো বেশ গোটা গোটা মাছই আছে। আর এই মাছটা এমনই ভালো লাগে, এই জন্য আর কাটি নাই। আর এখানে তরকারিটা চুলাইতে দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হতে হতে তো আজান দিয়ে দিছে, তো 1টা বেজে গেছে। এদিকে ছায়ামণি চলে আসছে 12টার সময়। আমি ভাবছিলাম যে আজকে বেতনের ডেট, তো আস্তে আস্তে আজানের পরেই আসবে। তো জোহরের আজান দিয়ে দিছে এখানে। আর এই যে লম্বা লম্বা করে যেমন বেগুন কাটছি, তো মাছের সঙ্গে মিল করে কিন্তু তরকারিটা কাটছি। আর আমার মাছের সঙ্গে তরকারি মিল না হলে ভালো লাগে না, যেমন মাছ তেমন তরকারি কাটা হবে। তো তরকারিটা হালকা একটুখানি পানি দিয়ে আর একটু ভালোভাবে কষাবো। তরকারিটা যদি ভালোভাবে কষানো যায়, হালকা একটু ঝোলের পানি দিলেই হয়ে যায়, অত পানির প্রয়োজন হয় না। আর ঝোল তরকারি খুবই অল্প, কারণ আপনাদের ভাইয়ার জন্য রান্না করা। আমার ইদানিং এই ঝোল তরকারি কেমন যেন খাইতে একটুও ভালো লাগে না। তো ওই যে এখানে শাকটা ধুয়ে ধুয়ে আনছি আর ঝাঁকার মধ্যে রাখছি, তো পানিটা ছেড়ে দিবে। কি বাপ? না না না। আর এই যে এখানে হলো শাকের জন্য পেঁয়াজ, রসুন, মরিচ সব কেটে রাখছি। তো আজকে শুকনা মরিচ দিতে পারবো না, কারণ শুকনা মরিচটা ফুরাই গেছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম দিতে, তো দেয় নাই, হয়তো বা বটতলাতে পায় নাই ভালো মরিচ। তো এখনকার যে বর্ষার দিনে শুকনা মরিচটা খুবই কেমন যেন ধুমে ওঠা ওঠা কালো কালো থাকে, এই জন্য তো হয়তো বা দেয়নি। তো যাই হোক, আজকে শুধু কাঁচা মরিচ দিয়েই খাওয়া হবে শাক, এই জন্য একটু বেশি করেই দিছি মরিচটা। তো ওই যে দেখতে দেখতে রান্নাটা শেষ করে ফেলছি, লাল শাক ভাজি। তো ছায়ামণির আজকে শাক খাইতে ভালো লাগতেছে, আগেই বলতেছিল যে শাক দিয়েই ভাতটা খাবো, কারণ ও টাকি মাছটা সেগুলো খায় না। আর তান্নু বেটার জন্য আছে হলো ডিম ভাজি করা। তো প্লেটে ভাতটা আমার প্লেটে একবারেই নিয়ে নিছি, কারণ ওর অনেকটা ঠান্ডা লাগছে, ও খাবে কি না হাত দিয়ে ঠিক নাই, তো আমিই খাওয়াই দিব। তো বলতেছিল যে অতখানি ডিম খাবে না, তো যাই হোক অর্ধেক ডিম দিব আগে একটু খাওয়ায়ে, তারপরে। তো এদিকে আবার ফোনটা নেবে, এই জন্য রাগ হয়ে গেছে, উল্টে পুল্টে শুয়ে আছে, এদিকে আর ভাত খাবে না, বায়না করতেছে, খুব রেগে গেছে। তো আসলে ছোট মানুষ হলেও এতটা রাগ অল্পতেই অনেকটা জেদ করে, আর শরীরটা খারাপ এই জন্য বেশি জেদ করে। তো এই যে দেখেন এখানে বাদামগুলো যে তখন এড়াইলাম, তো এই বাদামগুলো ভেজে তারপরে হলো উপর করে লাল যে একটা খোসা থাকে, সেটাও হলো ডোলে ডোলে ছাড়াইছি। তো সবগুলোর উঠে নাই, এক একটা রয়েই গেছে যেখানে এখানে। তো সমস্যা নাই, এগুলো থাকলে সমস্যা হবে না। তারপরে আবার এখানে তিল ভেজে রাখছি। তো আমি যতটুকু পারছি তিলের ছোপাটাও তোলার চেষ্টা করছি। তো আমি অত ভালো করে পারি না, ঝাড়তে পারি না, তো যেটুকু পারছি আলহামদুলিল্লাহ এটুকুই চলবে। তো এই তিলটা দিয়ে, আর এখানে তিল ভাজা আছে, তারপর এখানে আছে বাদাম ভাজা, তারপরে এখানে আছে এই যে ছোট ছোট যে চালের হলো এক কোথায় যে আমরা খুদ বলি, মানে ভালো চাল চালছি মুরগিকে খাওয়ানোর জন্য। তো সেগুলো মুরগি তো আর নেই এখন, তো এগুলো নষ্ট করি নাই। তো আমি এগুলো ভেজে ফেলছি, ভাজার পরে এখন এগুলো কিছু কিছু দিয়ে তিলের মধ্যে মেশাবো, আর কিছুটা চাল ভাজা বাদামের মধ্যে মেশাবো। তো মিশাই রাখলে সন্ধ্যাবেলা তো সব টুকুটুক খাওয়া হয়। আপনাদের ভাইয়া রাত জাগে, যেহেতু রাত্রে ভাড়া মারে, অত সহজে ঘুম আসে না, ঘুম আসলে রাত্রে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যায়, এই জন্য। তো এই যেগুলো ভেজে রাখছি, তো এখন দুইটার মধ্যে দিয়ে মিশায়ে রেখে দেব, কারণ ও রাত জাগে। কালকেও দেখছি যে এটা ওটা খাবার খুঁজছে, তো বাদাম ভাজছিলাম, সেগুলো তানভীর আর ছায়া মিলে খেয়ে ফেলছে। তো রাত্রে দেখলাম যে ওর জন্য এগুলো দরকার, একটু চাবাইলে তো ঘুমটাও কম আসবে, ও হলো জাগতে পারে, তার জন্যই ভাজা। তো এখন এই যে এখানে ভাগও করে ফেলছি, তো এগুলো অর্ধেক অর্ধেক করে দিয়ে অর্ধেক বাদামে দেবো আর অর্ধেক তিলের মধ্যে দেব, দিয়ে মেশায়ে বয়মে রেখে দেব। তো এখানে তান্নু বেটাকে ওর বাবা হলো লুঙ্গি পরাই দিছে আর গামছা দিয়ে দিছে, অনেকক্ষণ ধরে এগুলো করতেছিল। আসলে ওর শরীরটা অনেকটাই খারাপ, তো কিভাবে একটু ওকে মজা দিবে সেই চেষ্টাটাই করতেছিল। তো ওকে কিন্তু লুঙ্গি পরে মাশাআল্লাহ অনেক ভালো লাগে দেখতে, আর লুঙ্গিটা ওর পরনে বেশ মানায়। তোর বাবারও খুব আর কি যতক্ষণ বাড়িতে থাকে ওকে মজা দেয়। তো আমার ছেলেটার জন্য দোয়া করবেন সবাই।
আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।